জিদ্দাকে তাহলে বক্স অফিসে ফেরালো কে? অরিত্র, মানে অরিত্র ব্যানার্জি। অরিত্রস জ্ঞান নয়, অরিত্র ব্যানার্জি। তিনি কিন্তু জিদ্দাকে বক্স অফিসে ফেরালেন। এটা কোথাও গিয়ে বলাই চলে, একদম বলাই বাহুল্য বলা চলে। পথিকৃৎ বাসু তিনিও কিন্তু খুব ভালো একটা ডিরেকশন দিয়েছেন। কেউ বলে বিপ্লবী, কেউ বলে টাকা, প্রত্যেকে বেরিয়ে হল থেকে বেরিয়ে ভালো ছবি বলছে। এটা যে যাই বলুক না কেন, এটা প্রত্যেকের বড় মাউথ স্ট্রং। ছবি যদি খারাপ হতো তাহলে রেটিংও খারাপ হতো। রেটিং কি লেভেলে আসছে বুকমাইয়ের সাথে খুলে দেখো, প্রত্যেকে ভালো বলছে। এটা ন্যাচারালি বাংলা কমার্শিয়াল ছবিতে দেখতে পাওয়া যায় না। এবার দেখতে পাওয়া যাচ্ছে, এটা একটা আনন্দের বিষয়। সত্যি কথা বলতে কি, বহুরূপীর রিভিউ প্রচণ্ড ভালো ছিল, প্রচণ্ড পজিটিভ ছিল। এবং সো কল্ড এই ছবিটারও প্রচণ্ড পজিটিভ একটা রিভিউ আছে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। তো কোথাও গিয়ে এটা বোঝাচ্ছে যে মেন ঘাপলাটা কোথায়, মেন জায়গাটা কোথায়, সেটা হচ্ছে রাইটিং, কন্টেন্ট। সকলে যেটাকে নিয়ে প্রশংসা করছে যে সেকেন্ড হাফ, ফার্স্ট হাফ তো ঠিক আছে, ফ্যান্সদেরকে খুশি করার জন্য সব ঠিক আছে। সেকেন্ড হাফ আরও বেশি করে আমাদেরকে জিদ্দার সাথে জুড়তে সাহায্য করেছে। আদ্যপান্ত একটা বাংলা ছবি হয়ে দাঁড়িয়েছে। অরিত্রদা অনেক নিপুণভাবে যত্ন করে লিখেছে। এবার এখানে শুধু ক্রেডিট অরিত্রদার নয়, অর্পণ দাকেও দিতে হয়, যিনি ডায়লগ লিখেছেন তাকেও দিতে হয়, এবং তার সঙ্গে সঙ্গে পথিকৃৎ বাসুকেও দিতে হয়, কারণ এই টিমটা পুরোটা কাজ করেছে। তো আমরা বারবারই বলে এসেছি এতদিন ধরে যে জিদ্দার রাইটিং টিম, জিদ্দার রাইটিং টিম, এই কথাটা আমরা বারবার বলে এসেছি যে জিদ্দার রাইটিংয়ে জোর দেওয়া উচিত, ভালো রাইটার টিমের সাথে জোর দেওয়া উচিত। আজকে অনেকে বলতে পারে অভিরূপ ঘোষের কথা। অভিরূপ ঘোষ কিন্তু সত্যি বলছি, অ্যাজ আ ডিরেক্টর, অ্যাজ আ কমার্শিয়াল ডিরেক্টর, আমার মনে হয় খুব ভালো একজন মেকার। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, তথাগত বাবু হোক বা আরও যাদের যাদের নাম নেওয়া হচ্ছে, সো কল্ড, তারা আমার ব্যক্তিগত পরিসরে মনে হয় না তারা কমার্সটাকে খুব একটা ভালো বোঝেন বা হ্যান্ডেল করতে পারবেন। তাহলে তাদেরকে দেওয়া উচিত ছিল বলে আমার মনে হয়। জিদ্দার বিলিভিং সিস্টেমের সাথে ইগো ক্ল্যাশ হবে। আমার মনে হয় ইগো ক্ল্যাশ ইন দ্য সেন্স, জিদ্দা বিশ্বাসই করে না ওরকম ধরনের ছবিতে যে ধরনের ছবি জিদ্দাকে নিয়ে বানিয়ে দেওয়া হবে। এবার সেটা নিয়ে আবার সেই সমালোচনা যে ভাই এটা একটা আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি নয়, অথচ বাজারে বিক্রি হবে কমার্শিয়াল ছবি বলে, কারণ কমার্শিয়াল ছবি, জিদ্দা মানে কমার্শিয়াল ছবি, এটাই লোকে জানে। এটাই লোকে শুধু জানেন না, এটাই লোকে মানে। তো কোথাও গিয়ে যে কমার্স আর আর্টের যে ব্যালেন্স, সেটা কিন্তু খুব যত্ন করে আমরা প্রিভিয়াস কোনো এ ধরনের, এটা একটা স্বাধীনতা সংগ্রামীর ছবি হয়নি, এটা আউট অ্যান্ড আউট মেইনস্ট্রিম ছবি হয়েছে। তো এরকম একটা পরিস্থিতিতে এই ব্যালেন্সটা কিন্তু অরিত্রদা করতে পেরেছে। সবাই অরিত্রদার কমেন্ট সেকশনে গিয়ে লিখছে যে তুমি জিদ্দাকে ফেরালে, তুমি জিদ্দার কামব্যাক করিয়ে দিলে, ইত্যাদি ইত্যাদি। আমার খুব ভালো লাগছে এইটা ভেবে যে এক তো তিনি আমাদের কমিউনিটি, সেটা নয়, তার জার্নিটা দেখেছি, তার প্রচুর ছবি ফ্লপ দেখেছি, তাকে লোকে বলেছে যে এর ছবিতে থাকা মানে এর ছবি চলবে না, ইত্যাদি। ইভেন কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের সময় বলেছে। আমি কিন্তু ভুলি না কোনো কথা, হ্যাঁ, মাথায় রেখেছি। নাম বলছি না কারোর, বাট এরকম প্রচুর মানুষ আছে যারা এ করেছে। বাট সেও প্রমাণ করে দিয়েছে, সময় লাগে হয়তো, বাট একদিন না একদিন তো প্রত্যেকটা মানুষের ট্যালেন্ট সামনে আসবেই। অরিত্র ব্যানার্জি এটাকে মৃগয়া লিখেছে, তখনও কিন্তু এত ফাটেনি। সুপারস্টার ইম্পর্টেন্ট, আমি আগেও বলেছি, এখনও বলছি। জিদ্দা যদি আজকে এই ছবিতে না থাকতো, একটা লোকও গিয়ে এই সিনেমাটা দেখতো না। আমি এটুকু গ্যারেন্টি করে দিলাম, একটা লোক গিয়ে সিনেমাটা দেখতো না। আবার লোকে বলতো একটা অসাধারণ ছবি হয়েছে, কিন্তু ইয়ের অভাবে, কি যেন বলে, সো কল্ড প্রমোশনের অভাবে, কেউ এসে আবার বলতো যে বাজেটের অভাবে, কেউ এসে আবার বলতো যে এইটা ভালো হয়নি, ওইটা ভালো হয়নি, এইসব বলতো। আর নাহলে বলতো অসাধারণ একটা সিনেমা হয়েছে, কিন্তু বাঙালি জায়গা করে দিল না বা বাঙালি দেখলো না। এই যে জিদ্দার কামব্যাক, ক্রান্তি ফিরছে, ক্রান্তি ফিরছে, ক্রান্তি ফিরছে, এই ব্যাপারটা কোথাও গিয়ে এই সিনেমাটাকে আরও বেশি ওয়ার্ক করিয়ে দিয়েছে। তো আমার মনে হয় ব্যক্তিগত পরিসরে যে শুধু মানে এখানে কিন্তু সাকসেস ফেলিওরটার বড় কথা না। আমার মনে হয় জিদ্দার সাথে অরিত্রদার বা অরিত্রদার সাথে জিদ্দার আবারও কোলাবরেট করা উচিত, এবং সেখানে ডিরেক্টর পথিকৃৎ বাসু থাকুক বা অভিরূপ ঘোষ, এ দুজনকে আমি বিশ্বাস করতে পারছি। কারণ আজকে পথিকৃৎ বাসুকে অস্বীকার করার জায়গা নেই। আমরা অনেকে, আমি আবার বলছি, পথিকৃৎ দাকে নিয়ে অনেকে ওই কথাটা বলেছে। আমার তো কাছে মানুষ অসাধারণ লেগেছিল, চোখ দিয়ে জল বার করে দিয়েছিল। পথিকৃৎ দা খারাপ ডিরেক্টর, পথিকৃৎ দা অপায়া, পথিকৃৎ দা নাকি বক্স অফিস দিতে পারে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এই মানুষটা লড়াই করে গেছে। তো আজকে এই মানুষটা যখন বক্স অফিস দিচ্ছে, আমার মনে হয় বক্স অফিসে তার জবাব হচ্ছে, অ্যাটলিস্ট এটাই তো তাই মনে হয়। যাই হোক, এটাই বলবো যে পথিকৃৎ হোক বা সেটা অভিরূপ ঘোষ, আজকে এখন অব্দি অভিরূপ ঘোষ হয়তো গ্র্যান্ড বক্স অফিস পায়নি, জিদ্দার সাথে কাজ করলে ডেফিনেটলি পেয়ে যাবে, আই হোপ সো। বাট রাইটিংটা অরিত্রদার হোক, কারণ অরিত্রদা এমন এমন জিনিসপত্র নিয়ে আসে। এই যে অনন্ত সিংহ, এই ব্যাপারটা কি সত্যি আমরা জানতাম না তো, ফট করে জেনে গেলাম আমরা। এই যে ধরো শুধু অনন্ত সিংহ নয়, এই যে ধরো আজকে মানে ওর যে রাইটিং, সেখানে এমন কিছু জিনিসপত্র উঠে আসে, সেগুলো প্রচণ্ড ভালো, প্রচণ্ড ভালো। ও কিন্তু একটা আইটেম সঙ্গ ঢোকাচ্ছে, যেখানে মৃগয়া ছবিটার ভিতরে দেখবে কি বোল্ড আইটেম সং। তো জিদ্দাকে যদি প্রপার কমার্শিয়ালি প্রেজেন্ট করতে হয়, সেটাও কিন্তু ফাটিয়ে করবে অরিত্র ব্যানার্জি, আমার এটা মনে হয়। এবং রাইটার হিসেবে খুবই ভালো,
এটা নিয়ে আর কোনো দ্বিমত বা সন্দেহ কিছুই থাকছে না আমাদের মনে। হ্যাঁ, শ্রীমান ভার্সেস শ্রীমতীর মতন ছবি আমার ব্যক্তিগত পরিসরে পছন্দ নয়, কিন্তু আমার ব্যক্তিগত পরিসরে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের মতন ছবি প্রচণ্ড প্রচণ্ড পছন্দ। যাই হোক, আমার মনে হয় জিদ্দার আবারও কোলাবরেট করা উচিত অরিত্রদার সাথে, এবং সো কল্ড বাংলার যে নতুন যারা উদীয়মান কমার্শিয়াল ডিরেক্টররা রয়েছেন তাদের সাথে এবার জিদ্দার পরপর ছবি আসা উচিত, আমিও চাই। এবং অরিত্রদার সাথেও কোলাবরেট করা উচিত, ইভেন দেবদারও উচিত বলে আমার ধারণা। বাদ বাকি তোমাদের কার কি মতামত ইন্টারভিউর আগে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।